সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। চীন হোক বা বাংলাদেশ, হোক না সেটা হিন্দুস্তান, মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান। মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান। বুজুর্গানে দ্বীনের প্রবাদ কিমিয়ায় সাআদাতে রয়েছে যে দৌলত হচ্ছে সাপ ও বিচ্ছু। এটাকে তারাই গ্রহণ করুক যারা সাপ বিচ্ছুর ঝাড় জানে। হালাল সম্পদের কথা হচ্ছে, এখানে হারামের নয়। পাখি নিজের বাসা থেকে বের হয় তখন ক্ষুধার্ত থাকে, কিন্তু যখন ফিরে আসে তখন পেট ভরা থাকে। তার কাছে কালকের জন্য কিছু থাকে না, কালকের জন্য কিছু রাখেও না, আগামী দিনে আবার বের হয়। যাই হোক, দৌলত রাখা বা জমা করা গুনাহ নয়, বরং নিজের সন্তান সন্ততিকে দেয়া উচিত। আমাদের আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের সন্তান সন্ততিকে বছর বছর পর্যন্ত রেশন দেয়াও প্রমাণিত রয়েছে। তো প্রত্যেককে উচিত লোভ যেন না রাখে। ঠিক আছে, আল্লাহ যদি দেয় হালাল দৌলত ও জমা করুন। তাকে জমা করার দুটি পদ্ধতি। এক পদ্ধতি দুনিয়াতে জমা করার জন্য, যার মধ্যে রিস্কই রিস্ক। আরেকটা পদ্ধতি যেখানে জমা করার কোনো রিস্ক নয়, আখিরাতের অ্যাকাউন্টই এরকম, যেখানে ক্ষতির কোনো অবকাশ নেই। ওখানে না আছে খেয়ানত, না আছে অসত্য, না আছে চুরি, না আছে ডাকাতের ভয়, শয়তানও পৌঁছতে পারে না। যার হেফাজতকারী আল্লাহ হয়ে যায়, সেটাকে আর কেউ ছিনে নিতে পারে না। এজন্য আল্লাহর রাস্তায় খরচ করুন। সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। চীন হোক বা বাংলাদেশ, হোক না সেটা হিন্দুস্তান, মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান। মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান।